গেছে। আজকে বিয়ে এক জায়গায় আছে, সেই জায়গায় নেমন্তন্ন আছে, সেই জায়গায় রাত্রে যাওয়ার প্ল্যানিং রয়েছে। তা আমাদের সম্পর্কে মামা লাগে, তা মামা বিয়েতে যাব রাতের বেলা। তার আগে দেখো সন্টুর বাবা মানে আমার বড়মশাই আর ভাই পুকুরে মাছ ধরতেছে। তা সেখানে যাচ্ছি, পুকুরে মাছ কত ধরছে চলো দেখবে। আমার ভাই যাই নিয়ে আসছে দেখো মাছ, রূপচাঁদ পুরো টাটকা মাছ, দেখো কাদা কাদা হয়ে গেছে। এটা কি বললাম, ওরে বাবা রে, বালতি কাঁপায় যাচ্ছে, এই পড়ে গেল, হয়ে গেছে। যাচ্ছি সারো। ইস সন্টুর দ্বারা, ওরে বাবা রে, ওরে বাবা ভাই আটলে আঙুলে যত দেখো কামড়, এই যে লাগাই দিচ্ছে পুরো মুখ বার করেন না। শালা একবার আঙুল খাইছে আমার, আঙুল কামড়ায়, সে আঙুলে ডান হাতে চিহ্ন রয়েছে এখনো। ভাই এই মাছ ধরবি না, এই যে আমার এই কেনা আঙুলি জানো চিহ্ন রয়েছে, এই জায়গা চিহ্ন রয়েছে। যখনই নতুন বিয়ে পর বাবা বাড়ি আসছিলাম, ওরে মাছ আর মাছ, আজকে খালি মাছ ভাজা হবে। ওই দেখো, ওই দেখো মাছ হচ্ছে, এই দেখো ও মানে সে পুকুরে চলে গেল মানে লাভ দিয়ে। হ্যাঁ সবাই চলে আসছে মানে পুকুর বাড়ি, ওরা জ্যান্ত করার জন্য জল ধরছে বাবা। ও ভিডিও না আছে, বড়টা আছে দুটো, দুটো না তিনটে, না ছাড়া লাগবে না কিছু, ছাড়ে না তো আছে তো, না না যা আছে ধরে ফেলাও। সেদিনকে এটা গ্লাস কাপ না, গ্লাস কাপ, গ্লাস কাপ কয় সবাই ডাইরেক্ট। কি সুন্দর মাছ, এ পাগল হয়ে গেল সন্টু, কতগুলো মাছ দেখো, অনেকগুলো হয়েছে। দেখো মাছ উঠোনি কি সুন্দর, আহা টেকনিক, আহারে চলে গেছে মাছ, পাগল হয়ে গেল, পাগল হয়ে গেল আরেকজন, মাছের জন্য পাগল হলো। দেখো এই পরের খাপে এইটা এতগুলো বাজছে, এই জায়গায় না 700-800 মাছ আছে, মানে 700-800 গ্রাম। ওটির সারা ভাজা খাওয়া মাছ, মাছ ধরে চলে আসছে। একটার জায়গায় দুটো হয়েছে এখানে, রূপচাঁদ মাছ দুটো হলো। মা এখানে কেটে চলে গেছে থালা বাসন ধুতে, মা বলছে মা কষ্ট হচ্ছে। তা আমি আসবো ওখানে থালা বাসন, আমি অর্ধেক ধুয়ে দিয়ে আসছি। হ্যাঁ তা কব না, দেখি সবার কষ্ট হচ্ছে অনেক। না রে মরে গেছে, মাপতেছিস 700, দুটো মিশে দেখ কত হয়েছে, ওইটা নিয়ে যায়, দুটো মাপ একসাথে। 1 কেজি 300, ওই প্রায় সেম ওটা 700, 700 ছিল না একটা, 1 কেজি 300, দুটো মিশে 1 কেজি 300। এই মাছে কি যে তেল হয়েছে না, দেখো একটা মাছ কাটছে, এই যে তেল বেড়েছে এতখানি, পুরো চাংড়া ধরে তেল। আর এই দেখো এর ভিতরে যে পেট কাটছি, দেখো পেটের ভিতরে খালি তেলই, এই যে মাছ বেশি বড় হয় না কিন্তু মাছের তেল হয়ে যায়, আর টেস্টও লাগে। রূপচাঁদ মাছের ঝটপট করো, মশাই খাবে। আর খাবা কখন? তাই খাবো কখন তাহলে? আর হয়ে গেছে তো, 1 গামলা তো হয়েছে, 2-2.5 কেজি হবে। মাপে দেখো যে কাটা সব খাওয়া চাই, দেখি মাপে দেখবো, দেখি কতটুক হয়, কতটুকু আজকে খেতে পারি। দেখি কতটুক ধরেছি, দেখা লাগবে না কাটাকাটির পরে কতটুক হয়। ওরে বাবা, তবে ভাজার পরে কতটুক হয় তাহলে দেখো, মাপো কাটো ফটাফট। সন্ধ্যা হয়ে গেছে, বাড়ি যাওয়ার নাম নেই, ইয়ে দেখে মাছ একভাবে খেয়ে যাচ্ছে। শোনা পেটটা দেখো উঁচু, মানে খেয়ে তো উঁচু হয়ে গেছে, তাও সহ্য না হয়েছে। থাক, ছোট মাছ নেওয়া লাগবে না, যখন পাইনি নেওয়া লাগবে না। জলিতে শিখলো কই, সন্টু জলে ছেড়ে দিয়েছে। এ মা ও সব মরে যাবে রাত্রে, কত মাছ ছেড়েছে জানো, তোর দেখাচ্ছে। এই যে সন্টুর মাছ, এই যে সব মাছ, সব ওর মাছ, এই যে মাছ ধরলি। টাকি মাছটা কই বাবা? মরে গেছে, যাও।
মেপে দেখি কতটুক হয়। 200 গ্রাম বাদ দিতে হবে তার থেকে। 2 কিলো 200 মানে 2 কিলো হয়েছে। একটা আবার নিয়েছে। সাইজের চালা পুরা চালা হাতে ধরেছে। কি কোষ এই চালা দাও, ওই পুটি আর এই চালা আকাশের মার ছা এত বড় বড় চালা মাছ গো। মস্ত এরকম মাছ গো কলা পাতায় দিলে না আহা বলছিলে না। ওই যে তেলাপিয়া মাছ রয়েছে, যে কাটো 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 কাটো। এত বড় চালা আমি তো দেখিনি। এই যে মাছ ভেজে নিয়ে এসেছি, গরম গরম মাছ ভাজা, চাটনি চাটনি আনছে ভাই। 2 কড়াইতে ফটাফট ভাজছে জানো। খেতে আবার বিয়ে বাড়ি যাইতে হবে। কি সুন্দর লাল লাল দেখাচ্ছে না। আহারে দেখি এক একজনে এক একটা আলাদা যা লাগছে না। সন্টুটা দেখবে, এই যে দেখো চামড়া ছিটতে পারছিস না। ফটাফট খাও ফটাফট। বহুদিন মনে হচ্ছে যে এরকম মাছ ভাজা খাই না। সাথে যে চাটনি বানিয়ে নিয়ে এসছে ভাই, তাই ভালো লাগছে খুব যেন চাটনিটা। সত্যি খুব ভালো লাগছে। রাহুলকে মিস করছি, আমার বড় শালাকে। ও আসলো, ও চলে গেল। আমার প্রায় এরকম এক জায়গায় গেট টুগেদার মতন এক জায়গা হয়ে খালা রেখে তার দিকে সব খাওয়ায়, সবাই মিলে একসাথে খাওয়াই হলো। এই যে রেডি হয়ে গেছি, হাতে রয়েছে চাদর ব্যাগ দেখো। তা এইসব নিয়ে যাচ্ছে এখন বউ ভাতে। তা এখন বেরোই, এখন বাজে 8টা 10 হয়ে গেছে। দেখ এখন বেরোচ্ছি, কারণ যেমন লেট করবো না, যে খালি গিফট দিয়ে আর খেয়ে দিয়ে চলে আসবো আর কি। কারণ ছেলে মেয়ে নিয়ে এত রাত্রে হয় না, ঠান্ডা পড়ছে এখন, আবার যেন গরমের থেকে হঠাৎ ঠান্ডা পড়ছে। তাই বেরিয়ে যাচ্ছি, যে আবার ওখানে যে সামান কেনা লাগবে, কি গিফট দেবো সেটাও কেনা লাগবে মার্কেটের থেকে। বেরোয় নি। এই যে চলে আসলাম দোকানে, দেখি কি নেওয়া যায় একটা ভাবছিলাম তো। তা বাবা কিনে আমরা কিনি। ভিতরে যেয়ে দেখি ভিতরে ঘটি থালা বাটি কত সামান না। এই যে টেবিল ফ্যানটা নিয়ে নিচ্ছি, মানে বিয়ে বাড়িতে দেবো। ওইদিকে বাবা একটা প্রেশার কুকার প্যাকিং করছে। সন্টু দেখি, হ্যাঁ ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেল আমার। তাই এটা ভালো ভাই সাজো তাহলে। দেখি এটা কি সুন্দর একটা সিন্দুরের কোটো, আমার একটা নাই তো দেখছি তো ঢিলা জানো, ঢিলা। এটা আরো না তো বের করে দিতে হচ্ছে, একদম ঢিলা রয়েছে। নাই থ্রেড গো, খুলে যাবে খালি মানে রাখার জন্যই ঠিক, নর্মাল জার্নি করলেও না ঠিক আছে। এই যে গিফট কিনে এখন বেরিয়ে যাচ্ছে দেখো। আমার বর্মশাই আমরা দুজন চাদর গায়ে দিয়ে দিয়েছি। চাদর কি দিন পড়েছে, হ্যাঁ জ্যাকেট আনে নাই আর চাদর গায়ে দিয়ে যাচ্ছি। আমিও আনি না, কেন গরমের সময় তো মানে গরম পুরো পড়ে গেছে। সারাদিন গরম আর রাত্রিবেলা ঠান্ডা পড়ে, তাহলে কেমন লাগে বলো ভাই। কই এই দেখো বাবু মামা নিয়ে চলে আসছে দোকানে। হ্যাঁ কি চাচ্ছে কি, কি বড় ডেলি। জলদি আসো জলদি আসো, ওই যে বাবা রাগ করছে, জলদি জলদি। কি কোনটা ওই ছোটটা? সরো সরো সরো, আমি দিচ্ছি সরো, তুমি যাও আমি নিয়ে আসতেছি। যাও গোল থেকে সিধা বিয়ে বাড়িতে দেখা হবে, ঠিক আছে। এই যে পৌঁছে গেলাম বিয়ে বাড়িতে, দেখো সবাই তাকিয়ে আছে। ভাইয়ের আমি যাচ্ছি গিফট নিয়ে, বাবা বর্মশাই রয়েছে পিছনে। তা লোকজনকে দেখে মানে ভিতরে যেতে তো সবাই তাকায় রয়েছে, অপর দিকে তাকাচ্ছে। তো দাঁড়া দাঁড়া দেখছি কোথায় স্টেজ, মানে কোথায় বর বউ দাঁড়িয়ে আছে সেটাই দেখছিলাম। ফাইনালি যাচ্ছি এই যে নিয়ে গিফট দিতে। সবাই দেখছে, ফটো উঠছে, ওর জন্য লেট হচ্ছে। তা সবাই বেশি সেলফি নিচ্ছে আর কি, গিফট দিচ্ছে কে কেমন, আমিও দিয়ে নিয়েছি। এই যে হচ্ছে আমার মার পিসি বাড়ি জানো। তা আমাদের দু পক্ষ থেকে আমরা আসছি, মাও আসছে, মা তো আসেনি, আমার শরীরটা ভালো না। তা আমরা আসছি, বড় মশাইকে ডাকছিলাম, মামি ডাকছে যে জামাই কোথায়, আমি বলছি ওই যে। মামি ডাকছিল যে আসো স্টেজে। তা উনি আর যায় না, আমাদের ফটো টটো উঠাচ্ছিল, ভিডিও করছিল। তা গিফটও দিয়ে নিয়েছি। তা এখন যাবো নিচের দিকে, সবাইকে দেখা করবো। মামি বলছিল তোমার ছেলে কই, আমি বলছি ওই যে আমার নিচে ছেলে দাঁড়িয়ে আছে। ঘরের পিছন সাইডে দিয়েছে খাওয়া দাওয়ার ব্যবস্থা। ও একটু উঠায় দেখো লাইন, আগের মতো লাইন দেখো।
আমি ভিডিও উঠে যাচ্ছি কিন্তু লাইন আর শেষ হয় না, আগা মাথা লাইন। হ্যাঁ থাল, থাল কই? লাইনে দাঁড়িয়েছে তো থাল নেয় না, সবার হাতে থাল রয়েছে, এনাদের হাতে থাল নাই। নাও বাটা করো, বাটা করো। লাইনে বাটা করছে দেখো। তাই কি? আমার একটা, আমার একটা चावल है, चावल चावल है सफेद चावल। হোয়াইট রাইস সব বুঝে যাবে অল্প পারবি না দেখো ডাল ডাল কত আছে কিনে যাও মাত্র মাংস মাংস খাবি মাছ नहीं उठ रहा है, उठती से ना हाथे मोटे ना। শেষে যে দাঁড়া দাঁড়ায় খাচ্ছি, সন্টুকে নিচে বসে চেয়ারে দিয়েছি, ওকেও খাইয়ে দিচ্ছি, আমিও খাচ্ছি। আর আশেপাশে সবাই দাঁড়া দাঁড়ায় খাচ্ছে, দাঁড়া দাঁড়ায় খাতেই কেমন লাগে জানো, তাই ওইভাবেই খেয়ে নিচ্ছি। যা বেশ সব কিছুই ভালো লাগছে। মাছ নিয়েছি সন্টুর জন্য, মাংস নিয়ে নেয়, তাও সন্টু একা একাও খেয়েছে। তা এখন খাওয়া দাওয়া তো হয়ে গেছে। আমার ইউটিউব ব্লগ আছে, ইউটিউব চ্যানেল, রান্নার চ্যানেল আছে, ব্লগিং চ্যানেল। যে বাড়ি চলে আসলাম না আমরা, বাপরে কি ঠান্ডা হাওয়া, বাবারে প্রচন্ড। দিদা ওই ঘরে ঘুমিয়েছে, সন্টু এখনো ঘুমায় না। আমি ভাবছি বাইকে আসার সময় মানে ঘুমিয়ে পড়বে, তো যা হোক ও ঘুমায় না। অনেকটাই ঠান্ডা লাগছে গো। চাদর গায়ে দিয়ে, মানে চাদর গায়ে দিয়ে গিয়েছে, চাদর গায়ে দিয়েও আসছি। ওই ভেবেছিলাম চাদরে কি বাইকে ঠান্ডা মানায়, ওই যথেষ্ট চলে আর কি। তা আজকে মতন থাক, কালকে আবার দেখা হবে। এই রাত্রে চকলেট খাচ্ছে, আবার দাঁতে পোকা লাগবে না? কি বুদ্ধি, জল কুলি করে আসো। তা আজকে মতন এই পর্যন্ত থাক, কালকে আবার দেখা হবে। টাটা, গুড নাইট।